একদিনের চাকরানী রানীকে পানির মধ্যে ডুবিয়ে মেরে ফেলে। এরপর সে নিজের মেয়েকে রানীর কাপড় পরিয়ে রানীর বিছানায় শুইয়ে দেয়। তখন সে তার মেয়েকে বলে এমন ভাবে অভিনয় করবে যেন রাজা মনে করে তুমিই রানী। এরপর রাজা শিকার শেষে প্রাসাদে ফিরলে চাকরানী বলে আপনি বাবা হয়ে গিয়েছেন। বাচ্চা দেখার পর রাজা অনেক খুশি হয়ে রানীর কাছে চলে যায়, কিন্তু রাজা রানীর অদ্ভুত চেহারা দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন রাজা ভাবতে থাকে রানীর চেহারা এত খারাপ হয়ে গেল কিভাবে। কিন্তু তখন চাকরানী এসে বলে রানী বাচ্চা জন্ম দিতে গিয়ে এমন হয়ে গিয়েছে, কয়েকদিন পর সে আবারও আগের মতো সুন্দরী হয়ে যাবে। যা শোনার পর রাজা তার কথা বিশ্বাস করে নেয়। কিন্তু তখন একটা মাছের ভিতর থেকে রানীর আত্মাটা বের হয়ে আসে। তারপর রানী তার পালিত হরিণের কাছে জিজ্ঞেস করে তার বাচ্চাটা কেমন আছে। তারপর হরিণটা বলে আপনার বাচ্চা সবসময় অনেক কান্না করে, কারণ নকল রানী আপনার বাচ্চাকে দুধ খাওয়ায় না। এসব দেখার পর নকল রানী গোপন বিষয়গুলোকে গোপন রাখার জন্য হরিণটাকে মেরে ফেলার প্ল্যান করে। তখন হরিণটা এসব জানার পর রানীর আত্মার কাছে সাহায্য চায়। তখন রানীর আত্মাটা হরিণটিকে সাহায্য করার জন্য মাছের ভেতর থেকে বাইরে চলে আসে। কিন্তু রাতে তখন লুকিয়ে লুকিয়ে সবগুলো কথা শোনার পর সত্যটা জেনে ফেলে। এরপর রাজা রানীর আত্মাটাকে টাচ করলে রানী জীবিত হয়ে যায়।